অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি, বা আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, বা রিজেক্ট হয়ে গেছে, অথবা ফিল ভেরিফিকেশন বলছে, বা এডিট অপশন এসেছে, এখন আপনার করণীয় কি? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। তাই যাদের এখনো টাকা আসেনি, বা স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি রয়েছে, বা রিজেক্ট রয়েছে, অথবা এডিট অপশন এসেছে, তাদের জন্য আজকের ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি আসার সময় হয়ে গেছে, তবুও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রথমে আলোচনা করব টাকা এখনো আসেনি, তাহলে কি করবেন। জুলাই মাসের 15 তারিখ হয়ে যাওয়ার পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, অর্থাৎ আবেদন অনুমোদিত হয়েও টাকা না আসে, তাহলে আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে ব্যাংকে যান এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক আছে কিনা সেটি চেক করুন, এবং আবেদন করার সময় দেওয়া তথ্য মিলিয়ে দেখুন। অনেক ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বা প্রযুক্তিগত কারণে অর্থ জমা হতে কিছুটা সময় লাগতে পারে, অর্থাৎ প্রযুক্তিগত সমস্যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তাই আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিংক বা ডিবিটি লিংক আছে কিনা চেক করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং সব থেকে আলোচিত প্রশ্ন, স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এই আন্ডার ইনকোয়ারি এর অর্থ কি? আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়, এর অর্থ আপনার আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আবেদনকারী দেওয়া তথ্য, নথি বা যোগ্যতা যাচাই করার কাজ চলছে। এই সময় আপনার করণীয় কাজ হচ্ছে ধৈর্য ধরুন বা অপেক্ষা করুন। যেহেতু আপনার আবেদন ইনকোয়ারি প্রসেসে রয়েছে, তাই ইনকোয়ারি কমপ্লিট হয়ে গেলে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে, আর অ্যাপ্রুভ হলেই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার আলোচনা করব তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্ডার ভেরিফিকেশন। অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন দেখালে আপনি কি করবেন। আন্ডার ভেরিফিকেশন এই স্ট্যাটাসের অর্থ আপনার নথি ও আবেদনপত্র পরীক্ষা করা হচ্ছে, নতুন করে আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখন আপনার করণীয় কাজ হচ্ছে আবেদন করার সময় আপনি যে ফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটি সচল বা অ্যাক্টিভ রাখুন, এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখুন। তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, ধৈর্য ধরুন। আপনার আবেদন যাচাই চলছে, আর যাচাই প্রক্রিয়া কমপ্লিট হলে আপনার স্ট্যাটাস আন্ডার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার আলোচনা করব সব থেকে বহুল আলোচিত প্রশ্ন, আপনার আবেদন রিজেক্ট হলে কি আবার সুযোগ মিলবে, বা আবেদন রিজেক্ট হলে আপনার করণীয় কি? প্রথমত, আপনার আবেদন রিজেক্ট হওয়ার কারণ জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা যোগ্যতার শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হন, বা আপনার যদি ভোটার তালিকায় নাম না থাকে, এবং আপনি যদি পশ্চিমবঙ্গ বা ভারতের নাগরিক না হন, এবং আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। কিন্তু আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার আবেদন রিজেক্ট হলে সরকার ভবিষ্যতে সংশোধন বা এডিট অপশন নিয়ে আসবে, আর এডিট অপশন আসলে আপনার আবেদন পুনরায় গ্রহণ করা হবে। এবার দেখে নিন প্রশ্ন নম্বর 5 বা 5 নম্বর পয়েন্টস, বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন করতে এলে কি কি নথি দেখাবেন। কেননা ইতিমধ্যে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশন শুরু করেছে, আর আপনার বাড়িতে সরকারি কর্মীরা ফিল্ড ভেরিফিকেশনে আসলে নিচের নথিগুলি প্রস্তুত রাখুন। প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত ভোটার কার্ড, তৃতীয়ত আপনার ব্যাংকের পাসবুক, এবং চতুর্থত আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নাম্বার, এবং পঞ্চমত প্রয়োজন হলে অন্যান্য পরিচয়পত্র। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। আপনার বাড়িতে যখন ফিল্ড ভেরিফিকেশন আসবে তখন নির্ভুল বা সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলেই তবেই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হবে। এবার আলোচনা করব 6 নম্বর পয়েন্টস, এডিট অপশন কবে আসবে। এই প্রশ্নটি এখন অনেকের মনেই রয়েছে। সরকার আবেদনকারীদের জন্য একটি এডিট অপশন চালুর প্রস্তুতি নিচ্ছে। এটি চালু হলে নামের ভুল সংশোধন হবে, ব্যাংকের তথ্য সংশোধন হবে, ফোন নাম্বার সংশোধন করা যাবে, এবং অন্যান্য আপনার যে সমস্ত ভুল হয়েছে সেই সমস্ত ভুলগুলি সংশোধন হবে।
তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তাই কোনো ভুয়ো ওয়েবসাইট বা অনুমোদিত লিঙ্কে তথ্য আপলোড করবেন না। এছাড়া গুরুত্বপূর্ণ পরামর্শ, আবেদন করার পর নির্দিষ্ট পোর্টাল চেক করুন এবং সরকারি ঘোষণার জন্য নজর রাখুন। সপ্তম পয়েন্টস দেখে নিন, স্ট্যাটাস কিভাবে দেখবেন। যেহেতু মাঝে মাঝে স্ট্যাটাস চেক হচ্ছে, তাই আপনারা সরকারি পোর্টাল লগ ইন করে আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে স্ট্যাটাস চেক করুন। তাই নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করলে আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানা সহজ হবে। নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং আপনার আবেদন সম্পর্কে সতর্ক থাকুন বা আপডেট থাকুন। অষ্টম পয়েন্টস, হেল্পলাইনে কখন যোগাযোগ করবেন। নিচের পরিস্থিতিতে সরকারি হেল্পলাইনে সাহায্য নেওয়া যেতে পারে। প্রথমত, দীর্ঘদিন ধরে টাকা না এলে। নেক্সট, স্ট্যাটাসে অস্বাভাবিক সমস্যা দেখা দিলে। তৃতীয়ত, লগ ইন বা ওটিপি সংক্রান্ত সমস্যা হলে। এবং চতুর্থত, আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করতে হলে। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট প্রকাশিত নম্বর ও ইমেল ব্যবহার করুন। অযথা ভুয়ো ফোন নাম্বার বা অন্য কোনো ইমেলে যোগাযোগ করবেন না। এবার দেখে নিন নবম পয়েন্টস, কোন ভুলগুলি মানুষের সবচেয়ে বেশি হচ্ছে। প্রথমত, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আবেদন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আধার ও ব্যাংকের তথ্য অমিল। তৃতীয়ত, ভুল ফোন নাম্বার। চতুর্থত, অসম্পূর্ণ নথি। এবং নেক্সট, আবেদনপত্রে বানানগত ভুল। এই ছোট ছোট ভুলগুলি অনেক সময় আবেদন যাচাইয়ে দেরির কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট পয়েন্টস নম্বর 10, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এখন আপনাদের করণীয় কি। অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রতিদিন নতুন আপডেট আসছে, তাই সোশ্যাল মিডিয়ার গুজব বা অযাচাইকৃত তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। টাকা না আসা, আন্ডার ইনকোয়ারি, রিজেক্টেড, ফিল ভেরিফিকেশন বা এডিট অপশন, যে সমস্যায় থাকুক না কেন, সরকারি নির্দেশিকা মেনেই পরবর্তী পদক্ষেপ নিন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।